হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে তোমাদের এসএসসি এমটিএস 2025-এর এক্সামের জন্য কিন্তু প্র্যাকটিস সেট নম্বর 33 নিয়ে চলে এসেছি, যেখানে আমরা 25খানা কোশ্চেন আলোচনা করব, যেমন আগের প্র্যাকটিস সেটগুলোতে আলোচনা করেছি। ঠিক আছে? তো তোমাদের এক্সাম লেট হবে, কেননা এমটিএসে জানো এমটিএসের কিন্তু স্টুডেন্ট সংখ্যা অনেক স্টুডেন্ট রয়েছে এখানে এক্সাম দেবে। তার জন্য এই এক্সামটা হতে একটু সময় লাগছে। এটা যদি টিসিএস করাতো এক্সামটা, তাহলে কিন্তু এক্সাম আজকে অনেক আগেই শেষ হয়ে যেত। কিন্তু যেহেতু নতুন কোম্পানি দায়িত্ব নিয়েছে, তো সেহেতু তাদের এত স্টুডেন্ট রয়েছে, তাদেরকে এক্সাম নিতে অনেক সমস্যা হয়েছে আগে, আমরা দেখেছি সিজিএল এক্সামের সময়, তাই কি না? তো এই জন্য তারা একটু সময় নিচ্ছে। তার আগে যে সকল এক্সামগুলোতে কম স্টুডেন্ট হয়, তো সেগুলো এক্সাম কিন্তু এক এক করে হয়ে যাচ্ছে। কিন্তু তোমরা দেখবে এক্সাম কোনো বন্ধ নেই, প্রত্যেকটা এক্সাম এসএসসির অন্যান্য যে এক্সামগুলো সেগুলো কিন্তু হচ্ছে। তো জানুয়ারির 21, 22 তারিখ পর্যন্ত এক্সাম চলবে, অন্যান্য এক্সাম। তারপরে তোমাদের কিন্তু এক্সামটা হওয়ার চান্স রয়েছে। ঠিক আছে? যেহেতু জিডি ফেব্রুয়ারির শেষের দিকে হবে, জিডিরও এক্সাম ডেটটা যেটা আমরা দেখেছি, তো এই তোমাদের হয় জানুয়ারির লাস্ট বা ফেব্রুয়ারির ফার্স্টের দিকে এরকমই শুরু হবে, সম্ভবত জানুয়ারির লাস্টের দিকেই হতে পারে। এবার কি করবে সেটা তো তারাই জানে একমাত্র। তো দেখা যাক কবে এক্সাম হয়। তোমরা আপাতত এখন জানুয়ারির শেষের দিকেই ধরে রাখো, কারণ জানুয়ারির 20, 21 তারিখ পর্যন্ত তো এক্সাম আছে, অন্যান্য এক্সামগুলো। তো এর এর মধ্যে তো আর এমটিএস এক্সাম হবে না। তো এর মধ্যেই তোমরা সময় পাচ্ছ বেশি, তাহলে সেইভাবেই পড়াশোনাটা করে যাও। ঠিক আছে? তো এখন দেখো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, নিম্নলিখিত কোন প্রাণীতে মৌর্য যুগের অশোক স্তম্ভে দেখা যায় না? মৌর্য যুগের অশোক স্তম্ভে দেখা যায় না কোন প্রাণী? সিংহ, ষাঁড়, হাতি, ঈগল। দেখো, সিংহ রয়েছে, ষাঁড় রয়েছে, হাতি রয়েছে, কিন্তু ঈগল কিন্তু দেখা যায় না। অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, শূন্যস্থান পূরণ। লাদাখি নববর্ষ, যেটা কি লোসার উপলক্ষে ঘরে সূর্য, চন্দ্র ও ড্যাশের প্রতীকী ময়দার মূর্তি রাখা হয়। ময়দার মূর্তি, সূর্য, চন্দ্র আর কার? লাদাখি নববর্ষ, যেটা হচ্ছে লোসার, সেই লোসার উপলক্ষে ঘরে সূর্য, চন্দ্র ও আইব্যাক্সের প্রতীকী ময়দার মূর্তি রাখা হয়। আর তোমরা যারা জিডি ক্লাসের কথা বলছো, জিডি ক্লাস চালু করতে, তোমাদেরকে বলবো তোমরা কিন্তু এই ক্লাসগুলো দেখতে পারো। এমটিএসে যে ক্লাসগুলো করিয়েছি এগুলো কিন্তু তোমরা দেখো, প্র্যাকটিস সেটগুলো দেখো, এগুলো থেকেও কিন্তু তোমরা এক্সামে কোশ্চেন কমন পাবে। ঠিক আছে? 3 নম্বর কোশ্চেন দেখো, কুশল রাজকন্যার সঙ্গে বিম্বিসারের বিবাহের রাজনৈতিক গুরুত্ব কিছু? কুশল রাজকন্যার সঙ্গে বিম্বিসারের বিবাহের রাজনৈতিক গুরুত্ব কী ছিল? সঠিক অ্যান্সার অপশান নাম্বার বি, কৌশলের সঙ্গে শান্তি স্থাপন। কৌশলের সঙ্গে শান্তি স্থাপনের জন্য। তারপরে নিম্নলিখিত কোনটি স্বরজাতি সঙ্গীত রূপটিকে সঠিকভাবে বর্ণনা করে? ঠিক আছে? সাবরাজাতি বা স্বরজাতি, যেটাকে উচ্চারণ বাংলা যদি বলি, তাহলে সঠিকভাবে বর্ণনা করে কোনটা? সঠিকভাবে বর্ণনা করে প্রথমে কণ্ঠসঙ্গীত, পরে নৃত্যে রূপান্তরিত। প্রথমে কণ্ঠসঙ্গীত, পরে নৃত্যে রূপান্তরিত। এরপরে দেখো 5 নম্বর, দ্রোণাচার্য পুরস্কার সম্পর্কে নিচের কোন বক্তব্য বা বক্তব্যগুলি সঠিক? দুখানা বক্তব্য এখানে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। তো দ্রোণাচার্য পুরস্কার, এতে 10 লক্ষ টাকা পুরস্কার ও গুরু দ্রোণাচার্যের স্বর্ণমূর্তি প্রদান করা হয়। আর দেওয়া রয়েছে 1985 সালে ও এম নাম্বিয়া প্রথম দ্রোণাচার্য পুরস্কার পান। কোনটা সঠিক? দুটোর মধ্যে কোনটা সঠিক? তো সঠিক যদি বলি তাহলে এখানে শুধুমাত্র 2 নম্বরটা সঠিক হয়ে যাবে, 1 নম্বরটা ভুল রয়েছে। 1985 সালে ও এম নাম্বিয়া প্রথম দ্রোণাচার্য পুরস্কার পান। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন, হুমায়ুনের শাসনকালে হিন্দু বেগ কোন পদে নিযুক্ত ছিলেন? হুমায়ুনের শাসনকালে হিন্দু বেগ ছিলেন প্রাদেশিক শাসক বা প্রাদেশিক গভর্নর ছিলেন। তারপর 7 নম্বর, ভারত সরকার আইন 1919 সম্পর্কিত নিচের কোন বিবৃতিটি সাংবিধানিক প্রভাবের সঙ্গে সঠিকভাবে মিলে যায়?
ভারত সরকার আইন 1919 সম্পর্কিত নিচের কোন বিবৃতিটি সাংবিধানিক প্রভাবের সঙ্গে সঠিকভাবে মিলে যায়? কোনটা? তো এই বিবৃতিগুলোর মধ্যে যেটা মিলে যাচ্ছে সেটা হচ্ছে অপশন নাম্বার 2, দ্বিকক্ষীয় ব্যবস্থার সৃষ্টি। প্রথমবারের মতো কেন্দ্রীয় পর্যায়ে 2টি কক্ষ চালু করা হয়েছিল। দ্বিকক্ষীয় ব্যবস্থার সৃষ্টি, ঠিক আছে, যেখানে প্রথমবারের মতো কেন্দ্রীয় পর্যায়ে 2টি কক্ষ চালু করা হয়েছে। তারপরে দেখো 8 নম্বর, জুডো জুডো প্রতিযোগিতার এলাকা এবং প্রতিযোগীদের সম্পর্কিত নিচের বিবৃতিগুলি বিবেচনা করুন। জুডো খেলা, তো এই প্রতিযোগিতায় এলাকা একটা অভ্যন্তরীণ খেলার এলাকা, ন্যূনতম 8 মিটার বাই 8 মিটারের, এবং একটি বাইরের নিরাপত্তা এলাকা যেটা হচ্ছে ন্যূনতম 3 মিটার প্রস্থতে ভাগ করা হয়। আর নীল ইউনিফর্মধারী প্রতিযোগী প্রথমে ডাকা হয়, তারপর সাদা ইউনিফর্মধারী প্রতিযোগীদেরকে ডাকা হয়। তো কোনটা সঠিক? দুটো বিবৃতির মধ্যে কোনটা সঠিক? এখানে এখানে কিন্তু 1 এবং 2 দুটোই তথ্য কিন্তু আমাদের এখানে সঠিক দেওয়া রয়েছে। দুটোই তথ্য কিন্তু ভালো করে মনে রাখো, দুটো থেকেই আবার আলাদা আলাদাভাবে কোশ্চেন চলে আসতে পারে। 9 নম্বর দেখো, প্রতিরক্ষা সহযোগিতার উদ্দেশ্যে মৈত্রী সামরিক মহড়ায় কোন দেশ ভারতের অংশীদার? প্রতিরক্ষা সহযোগিতার উদ্দেশ্যে মৈত্রী সামরিক মহড়ায় কোন দেশ ভারতের অংশীদার? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 4, থাইল্যান্ড। থাইল্যান্ড হয়ে যাবে সঠিক অ্যান্সার। 10 নম্বর কোশ্চেন দেখো, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বইয়ের লেখক কি? দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বইয়ের লেখক কি? এই বইটি কে লিখেছেন? না, এই বইটি লিখেছেন অমর্ত্য সেন, অর্থনীতিবিদ অমর্ত্য সেন কিন্তু এটা লিখেছেন। তারপরে দেখো 11 নম্বর যাওয়ার আগে তোমরা যেটা ক্লাসটাকে এখনও লাইক করোনি, যদি না লাইক করে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে ফেলো। কিন্তু তোমাদের জন্য আমরা এর আগে যে ক্লাসগুলো প্র্যাকটিস সেটগুলো করিয়েছি প্রত্যেকটা রিসেন্ট এক্সাম প্যাটার্ন অনুযায়ী, রিসেন্ট যে এসএসসির এক্সাম হচ্ছে সেই প্যাটার্ন অনুযায়ী আমরা কিন্তু তোমাদেরকে কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করাচ্ছি, ঠিক আছে? তো অবশ্যই বলবো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পেয়ে যাবে। এছাড়া আমাদের চ্যানেলে আমাদের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডি এক্সামের জন্য কিন্তু ক্লাস চলছে, সেখানেও আমরা অনেক ক্লাস করিয়েছি। তোমরা যদি দেখতে চাও তাহলে এই ক্লাসের ডেসক্রিপশানে তার প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নেবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে স্টাডি সাকসেস কোচিং সেন্টার, ওখানে জয়েন করে যাও, ওখানে সমস্ত কিছু আপডেট, এক্সাম রিলেটেড, নতুন নতুন জব রিলেটেড এবং আমাদের ক্লাস রিলেটেড আপডেট সমস্ত কিছু পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে। ফ্রি নোটসও আমাদের টেলিগ্রামে দেওয়া হয়, তাহলে অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাও। আর এমটিএসের যদি নোটস নিতে চাও 2025 এক্সাম বা 2026-এর এক্সামের জন্য, তাহলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। এবার দেখো 11 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন জোড়া চুনাপাথরের গুহার গঠন সম্পর্কিত সঠিকভাবে মিলেছে? চুনাপাথরের গুহার গঠন সম্পর্কিত সঠিকভাবে মিলেছে কোনটা? সঠিকভাবে মিলেছে সেটা হচ্ছে অপশান নাম্বার 3, স্তম্ভ, যেটা হচ্ছে স্ট্যালাকাইট এবং স্ট্যালাগমাইটের মিলনে গঠিত হয়, ঠিক আছে? স্ট্যালাকাইট এবং স্ট্যালাগমাইটের মিলনে গঠিত হয় স্তম্ভ। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেন, এক্সপোস্যাট এক্সপোস্যাট এর কোন যন্ত্রের বিবরণ সঠিক? কোন যন্ত্রের বিবরণ? এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 4, পোলিক্স। পোলিক্স ব্ল্যাঙ্ক হোল অধ্যয়নের জন্য এক্স-রে পোলারাইজেশন পরিমাপ করে, এক্স-রে পোলারাইজেশন পরিমাপ করে। তারপরে দেখো 13 নম্বর কোশ্চেন, জনসংখ্যা বিজ্ঞানের বয়স নির্দিষ্ট হার ব্যবহার করার কারণ কোনটি সঠিকভাবে ব্যাখ্যা করে? জনসংখ্যা বিজ্ঞানে বয়স নির্দিষ্ট হার ব্যবহার করার কারণ কোনটা সঠিকভাবে ব্যাখ্যা করে? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 2, এটি প্রজনন বা মৃত্যু হারের বয়স ভিত্তিক পরিবর্তন প্রকাশ করে। এটি প্রজনন এবং মৃত্যু হারের বয়স ভিত্তিক পরিবর্তন প্রকাশ করে। তারপরে দেখো 14 নম্বর কোশ্চেন, অমিত শাহ 2025 সালে ইতিমধ্যে কেন্দ্রীয় গৃহমন্ত্রী এবং সমবায় মন্ত্রীর মূল দায়িত্বভার বহন করছেন, রয়েছেন বর্তমানে 2025।
নিচের বিবৃতিগুলো বিবেচনা করুন। ফার্স্ট বিবৃতি কী রয়েছে না, তিনি 2024 সালে নির্বাচনের পরও কেন্দ্রীয় গৃহমন্ত্রী ও সমবায় মন্ত্রী থাকেন। তো অবশ্যই 2024 ছিলেন, 24-এর পরেও তিনিই রয়েছেন, এটা তো সঠিক একদম। তারপরে দেখো 2 নম্বর, গৃহ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত এবং দুর্যোগ ব্যবস্থাপনার জন্য দায়ী। অবশ্যই গৃহমন্ত্রী তো অবশ্যই এই যে নিরাপত্তা ব্যবস্থা, বাইরের দেশের লোক বেআইনিভাবে আমাদের দেশে ঢুকে যাচ্ছে, তো সেটার জন্য কিন্তু দায়ভার কিন্তু একমাত্র গৃহ মন্ত্রণালয়, ঠিক আছে? বাস এই যে নিরাপত্তা, সীমান্ত এবং দুর্যোগ ব্যবস্থাপনার জন্য দায়ী কিন্তু গৃহ মন্ত্রণালয়, এটাও সঠিক। আর গৃহমন্ত্রীর জন্য সংবিধান অনুযায়ী স্থির 6 বছরের মেয়াদ নির্ধারিত আছে। তো এটা কিন্তু ভুল। 3 নম্বরটা 6 বছরের জন্য কিন্তু নির্ধারিত নয়। এটা প্রধানমন্ত্রীর হাতে। প্রধানমন্ত্রী মনে করলে রাখবে, না হলে রাখবে না। তাছাড়া কি? এছাড়া হচ্ছে ওই নির্বাচন যে মেয়াদটা থাকে 5 বছর, 5 বছর পর্যন্ত থাকেন। এরকমও হয়। তাই কি না? তাহলে 1 আর 2 এখানে 1 আর 2, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। 1 আর 2 এখানে সঠিক। তারপরে দেখো 15 নম্বর কোয়েশ্চেন, উত্তরাখণ্ডে অনুষ্ঠিত 38তম জাতীয় খেলায় কোন ইভেন্টগুলো প্রথমে প্রদর্শনমূলক খেলা হিসেবে ঘোষণা করা হয়েছিল কিন্তু পরে পূর্ণাঙ্গ মেডেলের ইভেন্টে পরিণত হয়েছিল? উত্তরাখণ্ডে অনুষ্ঠিত 38তম জাতীয় খেলায় কোন ইভেন্টগুলো প্রথমে প্রদর্শনমূলক খেলা হিসেবে ঘোষণা করা হয়েছিল কিন্তু পরে পূর্ণাঙ্গ মেডেল ইভেন্টে পরিণত হয়েছিল? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 2, যোগাসন আর হচ্ছে মল্লখম্ব। ঠিক আছে, অপশান নাম্বার 2 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 16 নম্বর দেখো, কর্ণাটকের কুডরেমুখ খনি প্রধানত কোন গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের জন্য পরিচিত? কুডরেমুখ খনি যেটা হচ্ছে কি হবে? লৌহ আকরিক। আয়রন ওরি মানে লৌহ আকরিক। লৌহ আকরিকের কারণেই কিন্তু গুরুত্বপূর্ণ খনি সম্পদ। তারপরে দেখো 17 নম্বর, ভারতীয় সংবিধানের 279A(9) অনুচ্ছেদের অধীনে জিএসটি কাউন্সিলের ওজনভিত্তিক ভোটিং ব্যবস্থার ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সঠিক? বলো। 279A(9) অনুচ্ছেদের অধীনে সঠিক হবে কোনটা? সেটা হচ্ছে এই যে অপশন নাম্বার সি, জিএসটি কাউন্সিলে রাজ্যগুলোর সম্মিলিত ভোটিং ক্ষমতা কেন্দ্রের দ্বিগুণ হবে। তারপরে আদর্শ গ্যাসের আচরণ সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা। বিবৃতিমূলক কোশ্চেন কিন্তু তোমাদের বেশি থাকবে। বারবার বলছি, এই জন্য বলছি, আমরা যে পিডিএফগুলো দিয়েছি, যে নোটসগুলো তোমরা আমাদের কাছ থেকে পারচেজ করেছো, যারা করেছো বা যারা করতে চাও, তোমাদেরকে বারবার বলছি, আমাদের পিডিএফের মধ্যে যে এক্সট্রা নোটসগুলো রয়েছে ওইগুলো বেশি ভালো করে পড়বে। ঠিক আছে, বেশি করে ওইগুলো পড়বে। তোমাদের রিসেন্ট এক্সামে কিন্তু বিবৃতিমূলক কোশ্চেন বেশি করে আসছে, আর এগুলো কিন্তু পরবর্তীতে থাকবে এই ধরনের কোশ্চেন। ঠিক আছে, তো 18 নম্বর কোশ্চেন যেটা রয়েছে দেখো, আদর্শ গ্যাসের আচরণ সম্পর্কে। ফার্স্ট বিবৃতি, আদর্শ গ্যাসের অণুগুলোর নিজস্ব আয়তন ধারকের মোট আয়তনের তুলনায় নগণ্য। আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে শক্তিশালী আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে। আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে সংঘর্ষ সম্পূর্ণরূপে স্থিতিস্থাপক। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, 1 আর 3। 1 আর 3 হবে এখানে সঠিক। মানে হচ্ছে আমাদের যে 3টে বিবৃতি রয়েছে তার 3টে বিবৃতির মধ্যে 1 নম্বর বিবৃতি আর 3 নম্বর বিবৃতি সঠিক, 2 নম্বর বিবৃতিটা সঠিক নয়। তাহলে অপশান নাম্বার বি হবে আমাদের সঠিক অ্যান্সার। আদর্শ গ্যাসের অণুগুলোর নিজস্ব আয়তন ধারকের মোট আয়তনের তুলনায় নগণ্য, আর আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে সংঘর্ষ সম্পূর্ণরূপে স্থিতিস্থাপক। তারপরে দেখুন 19 নম্বর, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা BNSS, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অনুযায়ী নির্ধারিত বয়সসীমা অতিক্রান্ত হলে কোন আদালত ডিফল্ট জামিন দিতে পারে? কোন আদালত ডিফল্ট জামিন দিতে পারে? তো সেটা পারে হচ্ছে ম্যাজিস্ট্রেট। কে দিতে পারে? ম্যাজিস্ট্রেট দিতে পারে। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। তারপরে 20 নম্বর, নিম্নলিখিত কোন প্রকল্প বা উদ্যোগটি তার ক্ষেত্রভিত্তিক লক্ষ্যর দিক থেকে অন্যগুলোর থেকে ভিন্ন? কোনটা?
তো সেটা হচ্ছে এই যে ডি, অপশান নাম্বার ডি, যেটা PMFBY, অর্থাৎ প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, PMFBY। এরপরে 21 নম্বর কোশ্চেন, শূন্যস্থান পূরণ। ঘুমার নৃত্যকে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় নৃত্যগুলির মধ্যে তালিকাভুক্ত করা হয়েছিল ড্যাশ সালে, কত সালে? আমরা নৃত্য নিয়ে স্পেশালি ক্লাস করিয়েছি, যেখানে আমাদের যে শাস্ত্রীয় নৃত্যগুলো রয়েছে 8খানা, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। এছাড়া অন্যান্য নৃত্য নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে। যারা নতুন আমাদের চ্যানেলে, যারা দেখোনি, ডেসক্রিপশানে দেখো, টপিক ওয়াইজ আমরা যে ক্লাস প্লেলিস্টটা রয়েছে, ঠিক আছে, ওই টপিক ওয়াইজ ক্লাসের মধ্যে ওখানে তোমরা নৃত্যের একটা ক্লাস পেয়ে যাবে, ওইটা কিন্তু ভালো করে দেখে নেবে। নৃত্যের অনেক ক্লাস রয়েছে, যার মধ্যে একটা ক্লাস দেখবে রিসেন্ট আমরা বানিয়ে করিয়েছিলাম 2025-এ, ওর মধ্যেই কিন্তু রয়েছে। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 2, 2013 সালে। তারপরে দেখো 22 নম্বর, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে ইউরোপীয় ইউনিয়নের গোল্ডেন পাসপোর্ট ও ভিসা প্রকল্পগুলোর প্রধান উদ্বেগ কী? গোল্ডেন পাসপোর্ট ও ভিসা প্রকল্পগুলির মধ্যে প্রধান উদ্বেগ কী রয়েছে? হচ্ছে এগুলো দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের নাগরিকত্ব ও বসবাসের ব্যবস্থাকে ব্যক্তিগত স্বার্থে অপব্যবহারের সুযোগ দেয়। এটাই হচ্ছে মেন উদ্বেগ। দুর্নীতিগ্রস্ত ব্যক্তি যারা, তাদেরকে নাগরিকত্ব ও বসবাসের ব্যবস্থাকে ব্যক্তিগত স্বার্থে অপব্যবহারের সুযোগ দেয়। 23 নম্বর দেখো, 10 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরগুলোর বিভাগে স্বচ্ছ বায়ু সমীক্ষা 2024-এ কোন ভারতীয় শহর শীর্ষস্থান অধিকার করেছে? 10 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরগুলোর মধ্যে স্বচ্ছ বায়ু সমীক্ষা 2024 করা হয়েছিল, যেখানে যদি স্বচ্ছ দেখা হয় তাহলে শীর্ষে রয়েছে কি? শীর্ষে রয়েছে ইন্দোর, অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার ইন্দোর। 24 নম্বর দেখো, আদিত্য L1 মহাকাশে কোন ধরনের মধ্যাকর্ষণ ভারসাম্যপূর্ণ বিন্দুর চারপাশে হ্যালো কক্ষপথে স্থাপন করা হয়েছে? হ্যালো কক্ষপথ স্থাপন করা হয়েছে, তো সেটা হচ্ছে এই যে ল্যাগ্রাঞ্জিয়ান, অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে চলে যাও 25 নম্বর কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন। আবারও দুটো বিবৃতি রয়েছে। জিএসটি কাউন্সিল জিএসটি হারের বিষয়ে বাধ্যতামূলক সুপারিশ করে, আর সংবিধান 246A অনুচ্ছেদ রাজ্যগুলিকে আন্তঃরাজ্য নয় বরং অন্তঃরাজ্য পণ্য ও পরিষেবার উপর আইনি প্রণয়নের ক্ষমতা দেয়। তো দুটো বিবৃতির মধ্যে কোনটা সঠিক? তো সঠিক হবে এখানে শুধুমাত্র দুইটা এখানে সঠিক হবে, অর্থাৎ সংবিধানের 246A অনুচ্ছেদ রাজ্যগুলিকে আন্তঃরাজ্য নয় বরং অন্তঃরাজ্য পণ্য ও পরিষেবার উপর আইন প্রণয়নের ক্ষমতা দেয়। ঠিক আছে, তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। ইতিমধ্যে সবাই ক্লাসটা লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয়ই করে ফেলেছো। যদি না করে থাকো করে ফেলো, আর চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো, নতুন যদি হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। এই ধরনের MTS-এর বা SSC-র যে কোনো এক্সামের ক্লাস আমাদের চ্যানেলে সম্পূর্ণ বাংলাতে পেয়ে যাবে। ঠিক আছে, তাছাড়া আমাদের স্টেট লেভেলের যে এক্সামগুলো, যেমন বর্তমানে গ্রুপ CDর ক্লাস চলছে, তো এই সকল ক্লাস আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, আর টেলিগ্রামে তো জয়েন করে ফেলবে নিশ্চয়ই। টেলিগ্রামে গিয়ে সার্চ করবে, ওখানে টেলিগ্রামে জয়েন করে ফেলবে। আর বাকি আমাদের যে নোটসগুলো রয়েছে, যদি তোমরা MTS-এর নোটস নিতে চাও, পুরো ফুল কম্বো সেট যদি নিতে চাও, তাহলে তোমরা পেয়ে যাবে 199 টাকায়, যেখানে তোমরা MTS-এর 4টা যে সাবজেক্ট, ম্যাথ, রিজনিং, ইংলিশ আর হচ্ছে এই জেনারেল নলেজ, জিকে, তো সমস্ত কিছু পেয়ে যাবে 199 টাকায় নোটস। তাছাড়া যদি শুধু MTS-এর প্রিভিয়াস ইয়ার জিকে বা ইংলিশ নোটস নিতে চাও, বা রিসেন্ট যে এডুকেটিভ প্যাটার্নের যে এক্সামগুলো হয়েছে, স্টেনো হয়েছে, ফেজ 13 হয়েছে, তো এগুলোরও কিন্তু PDF আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। তো যদি নিতে চাও তো মেসেজ করো। কারেন্ট অ্যাফেয়ার্স 2024-25 রয়েছে, RRB NTPC রয়েছে, NTPC গ্র্যাজুয়েশন এবং আন্ডার গ্র্যাজুয়েশন দুটোরই 2025-এর PDF আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে, উইথ এক্সট্রা ডিটেলস, কোশ্চেন অ্যান্সার থাকবে, তার পাশাপাশি এক্সট্রা ডিটেলসও থাকবে। জিডির PDF রয়েছে, জিডি 2025-এর এক্সাম যেটা হয়েছিল তার সারা 2022 থেকে 2025 পর্যন্ত প্রিভিয়াস ইয়ারের রয়েছে, CGSL রয়েছে, সমস্ত কিছু PDF পেয়ে যাবে একদম
খুবই স্বল্প প্রাইস, যাতে তোমরা নিতে পারো সেরকমই প্রাইসগুলো আমাদের এখানে রাখা হয়েছে, যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। যদি ডেমো দেখতে চাও তো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে বলবে, আমরা তোমাদের ডেমো পাঠিয়ে দেবো। ডেমো দেখে পছন্দ হলেই তবেই তোমরা পেমেন্ট করবে। পেমেন্ট কীভাবে করবে সেটাও আমরা হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো। ঠিক আছে? খুবই স্বল্প প্রাইসের মধ্যেই পিডিএফগুলো পেয়ে যাবে। তো যদি নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো।